রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত বিনীতভাবে আদবের সাথে অধিক সংখ্যক দরুদ ও সালাম পেশ করছি। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইরানি বোরকা বাজার নিবেদিত হৃদয়ে জুমাবার। এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতি শুক্রবার একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করি এবং এর জন্য একজন সম্মানিত আলোচক আমন্ত্রিত হয়ে স্টুডিওতে উপস্থিত হন। আজও ওই রকম একজন প্রথিতযশা ইসলামিক স্কলার আমাদের আমন্ত্রণে বৈশাখী টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন প্রথমে তার সাথে পরিচিত হই এবং আলোচনা শুনি। তিনি হচ্ছেন মুফতি আল আমিন, প্রিন্সিপাল নূরে মদিনা মাদ্রাসা, গাজীপুরা, টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাওহীদ বনাম শিরক, একটা আরেকটার বিপরীতে অবস্থান করছে, তাই তো? এটা মানব জীবনে এর একটা ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি। আর অনেক সময় আমরা তাওহীদকে বুঝতে যে না বোঝার কারণে শিরক করে ফেলি। আবার অনেক সময় যেটা শিরক না বোঝার কারণে ওটাকেও আমরা শিরক বলে ফেলি। এতে করে আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে একটা ধূম্রজাল, ধোঁয়াশা তৈরি হয়েছে। এজন্য আপনাকে আমি আহ্বান জানাবো, আসলে তাওহীদ কি এবং শিরক কি, এই দুটো বিষয় আমাদের দর্শক শ্রোতাদেরকে যাতে স্পষ্ট করে দিতে পারেন। আসলে বিষয়টি প্রথমেই একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। ধরুন আপনি একটা প্লেটে ভাত খাবেন, খাওয়া দাওয়া করবেন, এই প্লেটটি হতে হবে পরিচ্ছন্ন এবং পরিষ্কার। এখানে কোনো ময়লা আবর্জনা থাকলে আপনার খেতে ইচ্ছে করবে না। অথবা আপনি কাউকে প্রেজেন্ট দিবেন, গিফট দিবেন, ওই যেটা গিফট দিবেন সেটা হতে হবে চমৎকার এবং সুন্দর, কোনো আবর্জনা, কোনো ময়লা এর মধ্যে থাকতে পারবে না। তো আল্লাহর যেই ইবাদত আমরা করি, এটা আল্লাহর দরবারে আমরা উপহার দেই। আল্লাহ দরবারে উপহার দেওয়া আমাদের যে ইবাদত বন্দেগী, এর মধ্যে আল্লাহর একত্ববাদ ছাড়া অন্য কারো সন্তুষ্টি, অন্য কারো এখানে খুশি অখুশি চাওয়া পাওয়া, এটাই হচ্ছে শিরিক। অন্য কাউকে এর মধ্যে সামিল করাটাই শিরিক। এই জন্য আমরা যদি নামাজ পড়ি কিন্তু এর জন্য আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি আবার আরও কারো সন্তুষ্টি কামনা করি, তাহলে এই শিরিক হয়ে গেল। আবার আমরা সেজদা করি, আল্লাহকে সেজদা করি। তো ওই কথা শুনবো, এই যে তাওহীদ, ওয়াহদানিয়াত, আল্লাহর যে একত্ববাদ, আল্লাহ শুধু এক না, আল্লাহ একক। তো এই বিষয়টাকে আপনি যদি, আমরা যেটা দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা কিন্তু সবচেয়ে বেশি তাৎপর্যমণ্ডিত সূরা আল ইখলাস, এই সূরা ইখলাসের আলোকে যদি তাওহীদকে, ওয়াহদানিয়াতকে আপনি একটু তুলে ধরেন। পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আল্লাহ হচ্ছেন এক এবং একক। আল্লাহুস সামাদ, যে আহাদ শব্দটা দেখুন, ওয়াহেদ বললেও হতো, ওয়াহেদ এক, কিন্তু আল্লাহ এখানে বলে দিলেন আহাদ, নট অনলি ওয়ান বাট কনস্ট্যান্ট, আনডিভাইডেড, ইউনিক, ইউনিট। তার মানে হলো আল্লাহ ভালো করেই বোঝেন আমার বান্দাগুলো জ্ঞানের রাজ্যে বিচরণ করে অনেক সংখ্যাকে ভাঙ্গাচোরার প্রবণতা ঘটবে। যেমন এককেও ভাঙে মানুষ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, ভগ্নাংশ যেটাকে আমরা বলি গণিতের ভাষায়। তো আল্লাহ যদি এখন ওর মধ্যে আবার ভাগ-টাগ বসায় দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেটা আহাদ, একক, ইউনিট, ইউনিক সিচুয়েশন, ওটাকে ভাঙ্গার কোনো সুযোগ নাই। আল্লাহ ওই রাস্তাটা চিরতরে প্রথমেই বন্ধ করে দিলেন। অর্থাৎ আল্লাহ শুধু ওয়াহেদ নন, আল্লাহ হলেন আহাদ। তাই তো কথা? এটাই হলো ওয়াহদানিয়াতের মূল কথা। জি, তারপরে যে আল্লাহ হচ্ছেন আনডিভাইডেবল, অর্থাৎ যে আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো ভাগ বন্টন সম্ভব না, কোনো কাউকে জায়গা দেওয়া, এখানে কাউকে শরিক করা সম্ভব না। আর কেউ যদি করে ফেলে শরিক, আল্লাহর সঙ্গে কাউকে যদি শরিক করে, যেমন নিজের ভাগ্যের ভালো মন্দের মালিক কাউকে আল্লাহকেও মানে, আবার পীর সাহেবকেও মানে, আল্লাহকেও মানে, আবার মাজারকেও মানে, এমন যদি হয় তাহলে কি হবে?
কোরআন শরীফের উপর অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, এটা এত বড় অপরাধ, পৃথিবীর সমস্ত অপরাধ মাফ হতে পারে, কিন্তু এই অপরাধটা মাফ হবে না। আচ্ছা, এখানে যে দুইটা প্রসঙ্গ আপনি তুলে আনলেন, এতে করে মানুষের মনে একটু ধূম্রজাল আরো বেশি করে তৈরি হবে, এটার একটা ব্যাখ্যা লাগবে। যেমন একটা বললেন পীর সাহেব, আরেকটা বললেন মাজার। এখন হুট করে পীর সাহেব কে মানা মানেই যদি শিরক হয়, তাহলে তো বিষয়টা হয়ে যাবে খুব ভয়াবহ। বিষয়টা তো তা না। অর্থাৎ আল্লাহর সত্তার সাথে পীর সাহেবকে একাকার করার কোনো সুযোগ নেই। আল্লাহর হুকুম মতো যদি পীর সাহেব তার মুরিদদেরকে, ভক্তদেরকে কমান্ড করেন, নসিহত করেন, তারা সেটা মানবে। আর যদি আল্লাহর হুকুমের ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম করে, উল্টা হয়, তাহলে অবশ্যই পীর সাহেবের কথা মানা যাবে না। কথা তো এটা। মৌলিকভাবে পীর সাহেবরা মূলত ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশে বর্তমানে কিছু বাণিজ্যিক পীর তৈরি হয়েছে। যেমন ঢাকা শহর সারা দেশে দেখবেন এই ওয়াল রাইটিং হয় পীর সাহেবদের নামে, লাল লাল ওয়াল রাইটিং হয়, অমুক এইটা দরবার শরীফ, এই শরীফ, ওই শরীফ। আসলে মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া দুনিয়াতে কোনো জিনিসকে শরীফ বলা উচিত না। এই যে একটা বাণিজ্যিক একটা পীর তৈরি হয়েছে এই দেশে, যেটা যদি সেটাই হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এড়িয়ে চলব না। অর্থাৎ যেমন তার কোনো বিদ্যা বুদ্ধি নাই, লেখাপড়া নাই, জানেন না, উনি নিজে আল্লাহকে চেনেন না, নবীজিকে চেনেন না, ইসলাম বোঝেন না, তিনি যদি অন্যদেরকে এই ধরনের কথাগুলো না জেনে বলেন, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, উল্টা হওয়ার সম্ভাবনা থাকে, মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। এই জন্য সত্যিকারের পীর হবেন সত্যিকারের আলেম, যিনি হ্যাঁ দেখতে হবে যে কোরআন সুন্নাহর সঙ্গে পীরের কথাবার্তা মিলে কিনা, কোরআন এবং সুন্নাহর সাথে তার কথাগুলো, নসিহতগুলো একেবারে একাকার কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা। তাহলে ওই পীর সাহেবের গুরুত্ব অবশ্যই ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু পীর আলীর নামে যদি ভণ্ডামি হয়, প্রতারণা হয়, তাহলে ওইটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। এবং ওই ভয়াবহ পীরদের দ্বারা মানুষ ওয়াহাদানিয়াতের বিপরীত যে বিষয়টা, তাওহীদের বিপরীত যে বিষয়টা, শিরক, সেখানে নিমজ্জিত হতে পারে। যেমন মাজারের কথা বললেন, মাজারে যাওয়া তো হারাম না, মাজার জিয়ারত করা অবশ্যই যাবে, এটা সুন্নত। কিন্তু ওখানে গিয়ে যদি কেউ সেজদা করে, সেটা হবে হারাম, সেটা হবে শিরক। হ্যাঁ, আমাদের দেশেও দেখা যায় বিভিন্ন মাজারে গিয়ে মানুষ সুতা দেয়, মুরগি দেয়, চাউল দেয়, ডাউল দেয়। তা আমি প্রশ্ন করলাম এক মাজারকে, যে মাজারের যারা অথরিটি, তাকে বললাম যেখানে চাউল ডাউল কেন? বলতে পীর সাহেবের নামে। পীর সাহেব তো মারা গেছে কয়েকশো বছর আগে, এখানে চাউল ডাউল কেন? এই চাউল ডাউল এখানে না দিয়ে বরং আপনার এলাকায় যে গরিব মানুষগুলো আছে তাদেরকে দেন। ইসলাম সেটাকে সাপোর্ট করে, এটাকে সাপোর্ট করে না। একটা মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করা যায়, সূরা ফাতিহা পড়ে দোয়া করা যায়, সূরা ইখলাস পড়ে দোয়া করা যায়, সূরা ইয়াসিন পড়ে দোয়া করা যায়। কিন্তু তার কবরের সামনে চাউল ডাউল, মুরগি, হাঁস, এগুলো কি? মূল বিষয়টা হলো হাদিয়া তোহফা, এগুলো যাদের প্রয়োজন তাদেরকে দেবে, নিয়ম মতো দেবে, নিয়ম ভেঙে দেবে, জীবিত মানুষকে দেবে। মৃত মানুষকে কিভাবে? আপনি মুফতি সাহেব, আপনি পীর সাহেব হলেন, আপনি আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর কথাগুলো, কোরআন ও সুন্নাহর কথাগুলো, নবীজির আদর্শগুলো আপনি আমাদেরকে নসিহত আকারে পেশ করলেন। আপনার প্রয়োজন ছাড়াও আমরা আপনাকে হাদিয়া দিতে পারি, সম্মানী দিতে পারি, এটা হলো সুন্নাত, এটা হতে পারে। কিন্তু এর নামে যদি আমরা না বুঝে অন্যরকম করি, হ্যাঁ আমরা মাজারে যাব, মাজার জিয়ারত করব, সেখানে দোয়া করব, কিন্তু শরিয়ার বিধান, নবীজির সুন্নাহর বিধান আমরা লঙ্ঘন করব না, এর পরিপন্থী কোনো কাজ করব না। ওখানে গিয়ে আমরা সেজদা দেব না, ওখানে গিয়ে আমরা বেশরা কোনো কাজ করব না। ওই উরুসের মূল টার্গেটটা হলো দোয়া, আমরা যেটা বলি ইসালে সওয়াব, সেটা, তাই তো? কোরআন শরীফ পড়ে দোয়া করা যায়, সূরা ইয়াসিন পড়ে দোয়া করা যায়, কিন্তু ঢোল তবলা, সেখানে যে বিভিন্ন ধরনের ব্যাপারে আপত্তিকর জিনিসপত্র পাওয়া যায়, মাঝে মাঝে নেশাদ্রব্য পাওয়া যায়, পরিত্যাজ্য। এটা সম্পূর্ণ আমাদের রাষ্ট্রীয় আইনেরও খেলাফ, ইসলামিক আইনেরও খেলাফ। এইজন্য এখন কাজে আমরা যেন ওই ক্ষেত্রে সতর্ক হই, অবশ্যই সতর্ক হতে হবে। যেমন সেজদা, আমরা অনেক সময় দেখি অনেক মানুষকে, জীবিত মানুষকেও সেজদা করে, আবার যে মাজারে গিয়েও সেজদা করে, এটা হলো শিরক। এটা থেকে বিরত থাকতে হবে। শুধু বিরত নয়, যারা করে ফেলেছে তাদের তওবাতান নাসুহা করে আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দেবে। জি, তারপরে বলেন।
তো আল্লাহ তাআলা শিরিককে এমন একটা অপরাধ এটা যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এবং ভালো মন্দের মালিক মনে করা, ভালো মন্দের মাঝে আমার এই অমুক আংটি ব্যবহার করলে আমার ব্যবসায় উন্নতি হবে, অমুক সুতা ব্যবহার করলে আমি এরকমভাবে আরও টাকার মালিক হয়ে যাব, এই যে চিন্তা চেতনাগুলো এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। এবং আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের কোনো ইবাদতবন্দি কবুল করবেন না যদি আল্লাহকে ছাড়া কাউকে কেউ ভালো মন্দের মালিক মনে করে, উন্নতি অবনতির মালিক মনে করে, রিজিকের মালিক মনে করে। একমাত্র আল্লাহকেই মনে করা লাগবে আমার ভালো করার মালিক আল্লাহ, আমার মন্দ করার মালিক আল্লাহ, আমার উন্নতির মালিক আল্লাহ, আমার অবনতির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিকও আল্লাহ। অর্থাৎ আমার লাভ ক্ষতি উভয়টি আল্লাহ তাআলার কাছে আমার সলিউশন। আল্লাহ ছাড়া অন্য কোথাও আমার সলিউশন নাই, এটা আমাকে মনে রাখা লাগবে। এটা মনে রাখা লাগবে। দ্যাটস রাইট। মুসলমান ঠিকানা হবে মসজিদ। আরেকটা বিষয় শুধু মনে রাখলেও চলবে না, ওটাকে বাস্তবায়ন করতে হবে। ওই সিস্টেমে আল্লাহ যে বিধানগুলো দিলেন, যেমন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ দিলেন, এটা আপনি একটা আলোচনাতে আপনিও বলেছিলেন, এটা সত্য কথা, চিরন্তন সত্য, যে কমপ্লিট কোড অফ লাইফ। তো সেই ক্ষেত্রে যেটা হবে, এই কমপ্লিট কোড অফ লাইফকে বোঝার জন্য যার প্রতি কোরআনে কারীম আল্লাহ অবতীর্ণ করলেন, যিনি জীবন্ত কোরআন, যিনি কোরআনের বাস্তব নমুনা, খুলুকুহু আল কোরআন, এটা হাদিসের সর্বশেষ কনক্লুডিং রিমার্ক, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর, সুন্নাহর উপর কায়েম থেকে ওইভাবে আমাদের কার্যকরী করতে হবে, তাই তো? অবশ্যই। তাওহীদ এবং শিরক। সূরা ইখলাসের ওই কথাটা আপনি যদি খুব তাড়াতাড়ি শেষ করেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টি আমাদেরকে শিখিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহকে সকল ক্ষমতার উৎস মনে করা হবে, আল্লাহকে রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, এবং মানুষের লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে কোনো অংশীদার মনে করা যাবে না, কাউকে কোনো ক্ষমতার অংশীদার, কাউকে লাভ ক্ষতির মালিক, কাউকে ভালো মন্দের মালিক, এটা মানা যাবে না। ওখানে আল্লাহ যে ক্যাটেগরিক্যালি যেটা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন, বিশ্ব মানবতাকে জানিয়ে দিন, তিনি তো সেই আল্লাহ যিনি আহাদ, একক। জি। তারপরে আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, অভাব মুক্ত, সামাদ, জি, তার কোনো অপূর্ণতা নাই, আর রব আল্লাহ, তিনি কখনো স্বয়ং সম্পূর্ণ ছাড়া অন্য কোনো সত্তা হতে পারেন না। আচ্ছা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেন না এবং তিনিও কারো সন্তান নন, তিনি কাউকে জন্ম দেনও নাই, অর্থাৎ তার কোনো বাবা মাও নাই এবং তার কোনো সন্তানও নেই, ছেলে মেয়েও নেই, এই তো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে দুটো বিষয়, অর্থাৎ তিনি মানবীয় এই ধরনের কোয়ালিটি থেকে সম্পূর্ণ মুক্ত, কারণ তিনি আল্লাহ। এবং আরেকটা কথা বলা আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নেই। সুতরাং আল্লাহর স্থলে অন্য কাউকে তার সমকক্ষ মনে করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, ওটা হবে শিরক, তাই তো? জি, অবশ্যই শিরক হবে। এখন আরেকটা কথা, আমরা এত বললাম, ওই যে যেটা মাজারের কথা বললেন, জিয়ারতের কথা বললাম, এখানে একটা প্রসঙ্গ দর্শক শ্রোতাকে খুব ভালোভাবে আরেকটু রিপিট করা দরকার। সেটা হলো কবর, মাজার, এটা জিয়ারত করা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কবর জিয়ারত করেছেন, বহুবার করেছেন। ইভেন হিজরতের আগে জান্নাতুল মুআল্লায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে প্রতিদিন 2 বার, ফজরের পরে, আসরের পরে সময় না পেলে মাগরিবের পরে তিনি যেতেন, সাহাবায়ে কেরাম সাথে যেতেন, জিয়ারত করতেন। তিনি হিজরতের পরে জান্নাতুল বাকি সহ অন্যান্য কবর অসংখ্যবার, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল ওই যে মক্কাতে এবং মদিনাতে জান্নাতুল বাকি সহ অন্যান্যগুলো তিনি জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম জিয়ারত করেছেন। জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, মনটা নরম হয়, ইবাদত বন্দেগী করলে সুন্দর মতো করা যায়, আল্লাহ সেটা কবুল করে। অতএব কবর জিয়ারত করা শিরক নয়, এটা হলো সুন্নতের রাসূল। কিন্তু কবর জিয়ারতের নামে অন্য কাউকে সেজদা করা, অশোভন আচরণ করা, যেটা আল্লাহর জন্য প্রযোজ্য মানানসই, সেটা তার পরিবর্তে অন্য কারোর জন্য করা হলো শিরক, এই তো। এবং আমাদের দেশের যে কবরগুলোতে মাঝে মাঝে দেখা যায় যে কবর পাকা করে ফেলা হচ্ছে, কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো হচ্ছে এবং কবরে লাইটিং করা হচ্ছে, এগুলো ইসলাম এগুলো নিষেধ করেছে। কবর হবে সাদা সিধা,
অর্থাৎ আপনি মিডল ইস্টের কবরগুলো যদি দেখেন, সৌদি আরবের কবরগুলো দেখেন, সাহাবীদের কবর যে, আমি তো সৌদি আরব 2 বার গিয়েছি, সেখানে আমি অসংখ্য সাহাবীর কবর দেখেছি যে কোনো লাইটিং নাই, কোনো চিহ্ন নাই, কিছুই নাই, কোনো পাকা করাও নাই। এবং এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর যে কোনটা, আমি সৌদি আরবের পুলিশ দিকে জিজ্ঞেস করলাম যে ওনাদের কবর কোনটা, ওনারা বলল যে না আমরা জানি না, আমাকে বললেন না। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়। এই বিষয়গুলো আমরা যত সহজে বলে ফেলি, বাস্তবতাটা কিন্তু তত সহজ না। মানুষ এগুলো দুই পক্ষ থেকে যখন দুই রকম কথা আসে তখন বিভ্রান্তিতে পড়ে। এই জন্য কথাগুলোকে খুব সহনশীলভাবে বুঝিয়ে সুন্দর করে আমজনতার কাছে স্পষ্ট করতে হবে যাতে তারা বিভ্রান্ত না হয়। সেটা হলো এই যে সৌদি আরব তো হলো আল আরব, জাজিরাতুল আরব, সৌদি আরব, এটা হলো সৌদির ওই যে গোত্রতন্ত্র রাজতন্ত্র ওরা যখন ক্ষমতায় আসলো তাদের নামে, এটাও ইসলাম সমর্থন করে না। সুতরাং এটা হলো আল আরব। আর ওরা এই যে ওহাবি চিন্তা চেতনায় প্রভাবিত হয়ে, সালাফি চিন্তা চেতনায় প্রভাবিত হয়ে মাজারগুলো ভাঙ্গার এই কাজগুলো করেছে। এটাও যে ভালো কাজ করছে এটাও মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। মাজার থাকবে, অবশ্যই থাকবে, ওখানে যাতে শিরক বেদাত জাতীয় কিছু না হয় সেই কথাটা বলতে হবে। সেটা আমরা আমাদের উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে মানুষের আবেগটা বেশি, অর্থাৎ লেখাপড়ার চেয়ে আবেগটা বেশি। ওই জন্যই লেখাপড়া দিয়ে গিয়ে ওই কথাটা বোঝাতে হবে যে ওটা সেজদার জায়গা নয়, শিরক বেদাতের জন্য আমরা তো এটা করি না। আমরা ওখানে যাব, জিয়ারত করব, দোয়া করব, শরিয়ার বিধান মেনে চলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিয়ারা করেছেন আমরা সেভাবে করব। কথা হলো জি 2006 সালে আমি ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কবরে ওখানে মাজারে গেলাম। ওনার মাজারে ওনার জিয়ারত করার জন্য আমি গিয়েছি। উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এই এলাকায়, এই ভারত উপমহাদেশে। ওনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। তো এই আজমিরে তো ওনার কবরে ওখানে যাওয়ার সময় গেটে দারোয়ান আমাকে বললো যে ফুল নিয়ে ঢোকা লাগবে। আমি বললাম ফুল নিয়ে কেন ঢোকা লাগবে? না ফুল কবরে দেওয়া লাগবে। আমি বললাম ফুল সকালে দিলেই বিকালে শুকিয়ে যায়, আমি ফুল দিব না, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করব যেটা কোনোদিন শুকাবে না। এটা বোঝানোর চেষ্টা করলাম। তাদের বক্তব্য যে ফুল দেওয়া লাগবে, তাদের বক্তব্যটা হলো ওখানে ফুল, আগরবাতি, মোমবাতি, আতর, গোলাপ এগুলো ওখানে ব্যবসা হয়, লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়। আপনি যাবেন, ওদের কিছু লাভ হবে, ওদেরকে কিছু হাদিয়া তোফা দিবেন, এটা হলো ওই চিন্তা থেকে। ওটা হলো বড় চিন্তা না, ওটা হলো সাবসিডিয়ারি লেভেলের একটা সামান্য দিক। এগুলো আস্তে আস্তে মানুষের শিরকের দিকে ইনক্লুড করে, ওইগুলো থেকে ইনভাইট করে শিরকের দিকে। সতর্কভাবে সযতনে ওগুলো পরিহার করে আমরা যেন সঠিকভাবে নবীজির নির্দেশনা মোতাবেক কাজগুলো করতে পারি। এটাই তো অবশ্যই। আমি কবর জিয়ারত করব, সূরা ফাতিহা তেলাওয়াত করব, সূরা ইয়াসিন তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করব। অর্থাৎ মূল কথা ওইটাই যে আমরা নিয়ম মেনে, কোরআন ও সুন্নাহর নিয়ম মেনে। অবশ্যই। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টেলিভিশনের সকল কর্মচারী, কর্মকর্তা এবং অথরিটি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করলাম, শুনলাম, এবং সেটা হচ্ছে তাওহীদ বনাম শিরক। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে যেখানে আমরা তার সাথে মানানসই সেভাবে তাকে জেনে এই ওয়াহদানিয়াতকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের অজান্তে মাঝে মধ্যে মানুষের সাথে সেগুলো মিলিয়ে ফেলি। এতে করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে শিরক হয়ে যায়। আমরা যেন সেগুলো বোঝার চেষ্টা করি, সযতনে শিরক থেকে মুক্ত থাকি, নিরঙ্কুশ তাওহীদ এর উপর কায়েম থাকি। আর নিরঙ্কুশ তাওহীদ কখনো অর্থবহ হবে না, বোঝা যাবে না যদি শানে রেসালাতকে আমরা পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম না হই। অতএব আমরা শানে রেসালাতকে বুঝে তাওহীদের উপর কায়েম থেকে শানে রেসালাতের ভিত্তিতে নিজেদের জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।